যখন পূজা দেওয়া শেষ হয়ে গেল, যাত্রার সময় হয়ে গেল, আমার প্রাণের ভাইরা একে একে সবাই গিয়া মূর্তির কদমে সেজদা দিতে লাগলো। জোরে কন্যা উজুবিল্লাহ। একে একে সবাই সেজদা দেয়। সেজদা দিতে 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 মুসলমানেরা এক পর্যায়ে আমার পালা চলে আসছি। এখন শুধু আমি ব্যতীত আর কেউ নাই। আমি দাঁড়ায় রইলাম। আমার বড় বোন ডাক দিয়া বললেন, কিরে তুই সেজদা দেস না কেন? আমি ডাক দিয়া বললাম, বড় বোন শোনো, আমি সেজদা দিব না, কারণ এটাকে আমি আমার দিল থেকে আমি শ্রদ্ধা করি। আমি বুঝাইতে চাইলাম, বড় বোন রে, আমি তো এটাকে মন থেকে শ্রদ্ধা করি, এটার সামনে কপাল টেকাইলে আর মনে মনে গালি দিলাম, এটা তো সম্মান হলো না। আমার প্রাণের ভাইরা, আমি এখানে একটু টেকনিক কাটাইলাম। যদি আমি এই সেজদা থেকে বাঁচতে পারি, আমার প্রাণের ভাইরা, আমার বড় বোন ছিলেন চালাক, আমাকে টাস করে একটা সল লাগাই দিছে। বলতেছে, বেয়াদব, তুমি কেন সেজদা দিবা না? তোমাকে সেজদা দেওয়াই লাগবে। আমার প্রাণের ভাইরা, আমি ডাক দিয়া বললাম, আমি সেজদা দিব না, আমি সেজদা দিব না, না করছি তো না করছি। ও বন্ধুরা আমার আম্মা ডাক দিয়া বললেন, বাবা রে, একটা সেজদা দিয়া দে, একটা ভক্তি দিয়া দে, নয়তো মা বিশরী তোমাকে অভিশাপ দিয়া দিবে রে বাবা, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমি ডাক দিয়া বললাম, মা যদি মূর্তি অভিশাপ দিয়া দেয়, আমার জীবন ধ্বংস হয়ে যায়, তাহলে হয়ে যাক, আমার কোনো আপত্তি নাই। ও মুসলমান ভাইয়ের আমার বড় বোন আমাকে আঘাত করতেছে আর বলে ভক্তি দেওয়ার জন্য। আমার এক পর্যায়ে রাগ এসে গেল। আমি ডাক দিয়া বললাম, আম্মা জান, আমি আর তোমাদের ধর্মে থাকবো না, আমি আর মূর্তির পূজা করব না। ও আম্মা শুনেন, আমার স্পষ্ট বক্তব্য আমি জানাই দিলাম, আমি আজকের পর থেকে আর মূর্তি পূজা করব না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বন্ধুরা আমার আম্মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে ডেকে ডেকে বললেন, সন্তান রে, 10 মাস 10 দিন বাবা তোমাকে গর্ভে ধারণ করেছি রে বাবা, তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, তুমি আমার নারী সেরা ধন বাবা রে, না খেয়ে তোমাকে খাওয়াইলাম, তোমাকে কত যত্ন করে বড় করলাম, এর সন্তান আজকে তুমি, আমি গর্ভধারিণী মাকে ছেড়ে কেমনে তুমি চলে যাবা, কেমনে তুমি অন্য ধর্ম অবলম্বন করবা? আমি ডাক দিয়া বললাম, আম্মা জান, আমি আপনাকে একটু পরীক্ষা করলাম, যাচাই বাছাই করলাম, আসলে মা আমি মুসলমান হব না, আমি এমনি আপনাকে একটু ট্রাই করে দেখলাম। আমার প্রাণের ভাইরা, সন্তান কোন জাতের কোন খাসালতের কেউ না জানলেও জানে কে? মায় জানে কিনা? জোরে বলেন। মা ডেকে ডেকে বললেন, সন্তান আমি জানি রে বাবা, তুমি যেইটা বলো ওইটাই তুমি করো। এরে বাবা, না তোমাকে আর বাড়ি থেকে বের হইতে দেয়া যাবে না। আমি আমার বড় ভাইকে ডেকে ডেকে বললাম, ভাইজান আমার মাকে একটু বোঝাও, আম্মাকে একটু বোঝাও, আম্মাকে একটু বোঝায়া আমাকে সুনামগঞ্জে নিয়ে যাও। ও বন্ধুরা আমার বড় ভাই আম্মাকে অনেক কাকুতি মিনতি করে বুঝাইলেন আর ডেকে ডেকে বললেন, আম্মা আমি তো তার গার্ডিয়ান হিসেবে আসি, আমি তাকে চোখে চোখে রাখবো, তাকে চোখের আড়াল করব না। এরপরে আমার প্রাণের ভাইরা বাড়ি থেকে 2 ভাই মিলা যখন বেরিয়ে চলে যায়, চোখের পানি ছেড়ে দিয়া একবার বাড়ির দিকে তাকায় আর মায়ের চেহারার দিকে তাকায় ডাক দিয়া বলতে লাগলাম, আল্লাহ তাআলা, ও মা, জীবনের শেষ দেখা তোমাকে দেখতে লাগলাম, আম্মা জান আর মনে হয় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। আহারে বাড়ি রে, আহারে ঘর রে, তোমার ঘরের মধ্যে আর আসা হবে না। আমার প্রাণের ভাইরা এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া অটোমেটিকলি চোখ থেকে পানি পড়তেছে। আমার প্রাণের ভাইরা এইভাবে যখন বাড়ি থেকে চলে গেলাম, আল্লাহর কসম কেটে বলি মুসলমানেরা, আল্লাহর ঘর মসজিদ যদি আমার চোখের সামনে পড়তো, রাস্তা দিয়ে হাঁটতাম, রাস্তার কিনারায় যদি মসজিদ দেখতাম, ও বন্ধুরা মসজিদটা দেখলে আমার কলিজাটা ছিঁড়ে চৌচির হয়ে যেত। আল্লাহকে ডাক দিয়া বলতাম, আয় আল্লাহ তাআলা, ও দয়ার মালিক, তোমার কুদরতি কদমে কখন এই গোলামকে সেজদা দেওয়ার তৌফিক দিবারে আল্লাহ। ও মুসলমানেরা,
আমার মনে হইতো আয় আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে ঢুইকা এই মুহূর্তে আমি একটা সেজদা দেই। ও মুসলমান ভাইরা আমার বন্ধু বান্ধবকে ডেকে ডেকে বলতাম চল আল্লাহর ঘরের মধ্যে যাইয়া আল্লাহর কুদরতি পায়ে একটা সেজদা দিয়ে আসি। তারা বলতো আরে বুকা এখনো তো তুমি কাফের, এখনো তো তুমি মুসলমান হও নাই, ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, তোমার উপরে নামাজ নেই। আমার প্রাণের ভাইরা আমি ডাক দিয়া বললাম তাইলে নামাজ পড়তে গেলে কি করা লাগবে? ওরা ডাক দিয়া বলতে লাগলো আগে গোসল করতে হবে, পবিত্র হওয়া লাগবে, ওযু করা লাগবে, এরপর একজন হুজুরের কাছে গিয়া কালেমা তৈবা পড়ে তোমাকে কালেমার ঘোষণা দেয়া মুসলমান হওয়া লাগবে। আমি ডাক দিয়া বললাম বাইরে আমি জানি না আজরাইল কোন সময় আমাকে আমার জানটা কবজ করে নিয়ে যায়, আমি জানি না আমি কোন সময় দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাই, তাইলে তো আমি বেঈমান হয়ে মারা যাব, চিরতরে জাহান্নামী হয়ে মারা যাব। বাইরে আর দেরি করতে চাই না, আমাকে তাড়াতাড়ি নিয়ে চল একজন হুজুরের কাছে। ও মুসলমানেরা একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। ওই হুজুর ডাক দিয়া বললেন বাবা রে এটা বড় রিস্কের কাজ, আমি পারবো না, তোমরা চলে যাও আল্লামা আনোয়ার হুসাইন দামাত বারাকাতুমের কাছে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহওয়ালা তাবলিগ জামাতের একজন মুরব্বী তথাপি শেখুল হাদিস তাবলিগ জামাতের মুরব্বী, প্রায় 100টা দেশ যিনি সফর করেছেন। ও মুসলমানেরা উনার কাছে চলে গেলাম। উনার কাছে যাওয়ার পর হুজুর আমাকে পরীক্ষা করার জন্য ডাক দিয়া বললেন বাজান তুমি কি করতে চাও? আমি ডাক দিয়া বললাম হুজুর আমি আর হিন্দু ধর্মে থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হইতে চাই। হুজুর ডাক দিয়া বললেন বাবা রে তুমি যে মুসলমান হয়ে যাইবা তোমার মা বাবা কি জানে রে বাবা? আমি ডাক দিয়া বললাম হুজুর যদি আমার মা বাবা জানে তাহলে আমাকে মুসলমান হইতে দিবে তো দূরের কথা, আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। হুজুর ডাক দিয়া বললেন বাবারে তাইলে তুমি মুসলমান হওয়ার পরে তোমার বাড়ি থাকবে না, তোমার ঘর থাকবে না, তোমার সম্পদ থাকবে না, তোমার গার্জিয়ান থাকবে না, কিভাবে তুমি চলবা, কেউ কোথায় তুমি থাকবা? আমি ডাক দিয়া বললাম হুজুর শুনেন আল্লাহর আসমানটা অনেক বড়, আল্লাহর জমিনটা অনেক বড়, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে অবশ্যই একটু জায়গা আমার আল্লাহ করে দিবেন, ঠিক না বেটি? ও মুসলমানেরা আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন চাচা মিয়া কি হইছে, ব্যাপারটা কি? আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? আমি আপনাকে কি ক্ষতি করলাম? আমি আপনার তো কোনো ক্ষতি করি নাই, তাইলে আমাকে কেন গালি দিচ্ছেন? আবু বকরের আব্বা ডাক দিয়া বললেন মুহাম্মদ তোমার সাথে থেকে থেকে আমার সন্তানটা নষ্ট হয়ে গেছে, তোমার সাথে তোমার সোহবতে তাইকা তাইকা আমার ছেলে আবু বকর বেয়াদব হয়ে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন ও চাচা মুরব্বী আমার সন্তান আপনার সন্তান আবু বকর কি করেছে? বলতে লাগলেন এই যে দেখো না আমার সিনা বরাবর আঘাত করেছে। আল্লাহ নবী বুঝতে পারলেন, নবীজি ডাক দিয়া বললেন চাচা তাইলে মনে হয় আপনি আমার ব্যাপারে কোনো মন্তব্য করছেন। সুবহানাল্লাহ কইতেন না? মনে হয় আপনি আমাকে গালি গালাজ করছেন, এই জন্যই তো আবু বকর হাত উঠাইছে। আর নয়তো আমার আবু বকর শান্তশিষ্ট মানুষ, ভদ্র মানুষ, নরম মানুষ, ঠিক না বেটি? আমার আবু বকর এমন কাজ করতে পারে না। আমার পানের ভাইরা এমনি আল্লাহর নবী তাকায়া দেখেন আবু বকর পিছনে দাঁড়ানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়া বললেন আবু বকর তুমি কি তোমার আব্বাকে আঘাত করেছো? সিদ্দিকে আকবর ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনার যদি হুকুম হয়, আপনি যদি অনুমতি দেন তাহলে তরবারিটা হাতে নিব, আর তরবারিটা হাতে নিয়া আমার বাবা আর গর্দানটা উড়াইয়া দিব। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ নবী ডাক দিয়া বললেন আবু বকর লা তাফআল, ভবিষ্যতে আর এমন কাজ তুমি করবা না। সুবহানাল্লাহ। তাইলে আবু বকরের অন্তরের মধ্যে আল্লাহ রসুলের মহাব্বত বেশি ছিল নাকি তার বাবার মহাব্বত? জোরে বলেন। রসুলের মহাব্বত বেশি টাকা লাগবে মুসলমান, আর নাই তো আপনি দাবি করবেন মুসলমান কিন্তু আল্লাহর কসম আপনি মুসলমান হওয়ার সম্ভব
আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, অন্য বন্ধু বান্ধব থেকে, এমনকি তোমাদের জান থেকে আমি রসুল যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে প্রিয় না হব, ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হওয়া সম্ভব। ভাইরা, আয়াতের তর্জমা এবং হাদিস থেকে শুনে এইগুলো আপনারা শাব্দিক তর্জমা শুনে কি বুঝলেন? আমরা কয় নাম্বারের মুমিন? কি বুঝলেন? কত নাম্বারের মুমিন আমরা একটু চিন্তা করেন। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত বেশি ছিল, রসুলের মহাব্বত বেশি ছিল, জিহাদের মহাব্বত বেশি ছিল, পিতার মহাব্বত ছিল না, সন্তানের মহাব্বত ছিল না। আমার প্রাণের ভাইরা, ভাইয়ের মহাব্বত বেশি ছিল না। আমার প্রাণের বন্ধুরা, ব্যবসা বাণিজ্য তাদেরকে জিহাদ থেকে ফেরায় রাখতে পারে নাই। ও বন্ধুরা আমার, একে একে তারা দুনিয়ার জমিনের মধ্যে আমার প্রাণের ভাইরা দিন কায়েম করে নিজের জান দিয়া, জীবন দিয়া, মাল দিয়া, আমার প্রাণের ভাইরা রক্ত মাখা অবস্থায় শহীদ হইয়া তারা দুনিয়ার জমিনে ইতিহাসের সোনালী পাতায় নাম লেখায়া গেছেন। ঠিক কিনা বেঠিক? আমার ভাইরা শুনেন, এই যে আমি আপনাদের সম্মুখে বসছি, আপনাদের কি ধারণা মনে হয় আমি এরকম নির্যাতনের শিকার হই নাই? কি বলেন? আমার ভাইরা, যুগে যুগে যারা এই কালেমা পড়ে মুসলমান হয়েছেন তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চাপায়া দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, মনে করতেছেন আমি কালেমা পড়ছি, মুসলমান হয়ে গেছি, আর এই স্টেজে এসে বসে গেছি, বিষয়টা কি এরকম সহজ? এত সহজ বাবা? যাচাই বাছাই করে ও মুসলমানেরা, আল্লাহ পাক পছন্দ করে আল্লাহ পাক জাহান্নামের কিনারা থেকে নিয়ে আইসা হেদায়েতের রশি গলায় লাগাইয়া, কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহ পাক মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, টাকা কম ছিল না, ব্যাংক ব্যালেন্স কম ছিল না, সম্পদ কম ছিল না, বাবা মা ভাই বিরাদর আত্মীয় স্বজন সবাই ছিল, কিন্তু মূল জিনিস যেটা, সেটা কি? ঈমানটাই ছিল না। কোন জিনিস ছিল না? ঈমানের মতো দৌলত ছিল না। ও মুসলমান ভাইয়েরা আমার, আমি তো আমার বাসায় বলি, একজন লোকের দুনিয়ার সব আছে কিন্তু তার ঈমানের মতো দৌলত নাই। আমি বলি ওই লোকটার মতো ফকির আর আল্লাহর জমিনে কেউ নাই। ঠিক না বেটি? একজন লোকের কিছুই নাই, দুনিয়ার সম্পদ বলতে কিচ্ছু নাই, কিন্তু তার ঈমান নামক দৌলত আছে। আমি বলতে চাই ওই লোকটা দুনিয়া আখিরাতের বাদশা। ঠিক না বেটি? ওই লোকটা দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করেছে। আমার প্রাণের ভাইরা, রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সফল কাম কালেমা পড়ার মাঝে। বন্ধুরা আমার, আমি আপনাদের এখানে যে আসছি বসছি, আমার প্রাণের ভাইরা, অনেক ত্যাগের বিনিময়ে আজকে ইসলামটা পাইছি। অনেক রক্ত জড়াইতে হয়েছে, ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার বন্ধুরা, আমার দাদা ছিলেন, কমিটি আমাকে নির্দেশ করেছেন, হুজুর আপনার জীবনীটা অল্প কিছু সময় বলবেন। আপনারা শুনবেন তো? সবাই শুনবেন? কারা কারা শুনবেন? হাত উঠে আল্লাহকে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন। হাত নামা। আমার ভাইরা, মনোযোগ দিয়ে শুনতে হবে, শুনলে ইনশাআল্লাহ ফায়দা হবে। এই আয়াতের সাথে
আমার জীবনের কাহিনীটাও মিল আছে। কারণ ভাইরা, মা বাবা ভাই বিরাদ্দ আত্মীয় স্বজন সব ছেড়ে আমিও কালেমা পড়েছি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, পদদলিত হয়েছি। আমার প্রাণের ভাইরা, শুধু একমাত্র আল্লাহ এবং তার রসুলকে মানার কারণে, তাদেরকে মহাব্বত করার কারণে আমার প্রাণের ভাইরা নির্যাতনের শিকার হতে হয়েছে। আমার বন্ধুরা, আমার দাদা ছিলেন একজন, আমার দাদার আর কোনো ভাই ছিল না। তো আমার দাদার গড় থেকে আমার বাপ চাচা সর্বমোট 6 জন। কয়জন? 6 জন। আমার বাপ চাচা 6 জন, আর আমার ফুফু হইলেন 3 জন। 6 জন আর 3 জন কয়জন হইল? 9 জন। আবার আমার আব্বা সবার বড়, আমার আব্বা সবার বড়। তো আমার আব্বার গড় থেকে আমরা আবার 6 ভাই 3 বোন। 6 ভাই 3 বোন। আমার বোন সবার বড়, 2 নম্বরে ভাই, 3 নম্বরে আমি। ভাইয়ের সিরিয়ালে নাম্বার 2 আর ভাই বোনের সিরিয়ালে নাম্বার 3। কথা বুঝতেছেন আমার? আমার দাদা ছিলেন শিক্ষিত, নম্র, ভদ্র একজন মানুষ। তিনি ছিলেন ব্রিটিশ আমলের হোমিও ডাক্তার, পাকিস্তান পিরিয়ডের হোমিও ডাক্তার ছিলেন। তো আমার আব্বাও শিক্ষিত, আমাদের অল ফ্যামিলিটাই শিক্ষিত আলহামদুলিল্লাহ। তবে জেনারেল লাইনে শিক্ষিত আর কি, কোরআন হাদিসের জ্ঞান তো পাই নাই, কারণ ইমানেই তো নাই, ঠিক না বন্ধুরা আমার? তো আমাদের যেই গ্রামের মধ্যে হিন্দু মুসলমানের বসবাস, 50 ঘর হিন্দু, 50 ঘর মুসলমান, এরকম বসবাস। তো আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড স্টাফ যারা ছিল অধিকাংশ ছিল মুসলমান। আমি তাদের সাথেই চলাফেরা করতাম। তাদের সাথে ওই যে কয় না, সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। বন্ধুরা আমার, তো বলতেছিলাম হিন্দু মুসলমানের বসবাস। তো আল্লাহ পাক এই যে মুসলমান হইলাম, যে কোনো একটা উসিলা তো অবশ্যই আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে, একটা উসিলা থাকবে। আর হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিক আল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ নবী শত চেষ্টা করেও ওনার চাচাকে হেদায়েত দিতে পারেন নাই, কারণ কোন নবীদের হাতেও আল্লাহ হেদায়েত দেন নাই। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, আমাদের গ্রামে হিন্দু মুসলমানের বসবাস। আমাদের আগেকার ধর্মে আবার 12 মাসে 13টা পূজা হয়। 12 মাসে 13 পূজা, আবার 33 কোটি মূর্তির পূজাও হয়। কম বেশি, আরো বেশি খোদা আছে, আরো বেশি আছে, এটা কম। 33 কোটি। কত কোটি? 33 কোটি ভগবান। আমরার আল্লাহ কয়জন? কয়জন আল্লাহ? একজন ভাই এমন নয় আপনারা বেজার? হ্যাঁ, সবাই খুশি? আল্লাহু আকবার। নবীজি বলেন, যাকা তা'আমুল ঈমান। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, ঈমানের মজা পেয়েছে, যে 3টা জিনিস পায়া সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কয়টা জিনিস বলেন? আমার মুসলমান প্রাণের ভাইরা শুনেন, আল্লাহর হাবিব দুজাহানের বাদশা বলেন, ও আমার উম্মতেরা শোনো, যারা 3টা জিনিস পেয়ে সন্তুষ্ট থাকবে ওই ব্যক্তিরা ঈমানের স্বাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার রাসূল বলেন, শুনো উম্মত, 1 নম্বরে হলো রাদিতু বিল্লাহি রাব্বান। 1 নাম্বার হলো যে আল্লাহকে রব হিসাবে পেয়ে, আল্লাহকে খালিক হিসাবে পেয়ে, আল্লাহকে স্রষ্টা হিসাবে পেয়ে যারা নাকি সন্তুষ্ট থাকবে, গায়রুল্লাহর পিছনে দৌড়াবে না। আমার নবী বলে 1 নাম্বার হলো আল্লাহকে যারা রব হিসাবে পায়া সন্তুষ্ট থাকবে, তারাই ঈমানের স্বাদ গ্রহণ করবে। নাম্বার 2 রাসূল বলেন, ওয়াবিল ইসলামি দীনান। 2 নাম্বার হলো উম্মতেরা,
যারা দিন ইসলামকে ইসলাম ধর্ম পেয়ে খুশি থাকবে সন্তুষ্ট থাকবে তারা ঈমানের স্বাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন 3 নাম্বার হলো উম্মত শুনো, 3 নাম্বার হলো আবি মুহাম্মাদিন নাবিয়া। 3 নাম্বার হলো যারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা আখিরি জামানার পয়গম্বর পে খাতামুন নবীন পে রাহমাতুল লিল আলামিন পে যারা সন্তুষ্ট থাকবে আর কোনো কাদিয়ানীদের মতো কাদিয়ানীদের মিথ্যা নবুয়তের দাবিদারকে খুঁজবে না। ঠিক না বলেন? ঠিক কি না শুনে বলেন? মিথ্যা নবুয়তের দাবিদার কাযযাব গোলাম আহমদ শয়তান কাদিয়ানী সে আস্ত একটা কাফের। জুড়ে বলেন ঠিক না বেটি? সে আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করেছে। সে বলে কি আমি গোলাম আহমদ, আমার নাম গোলাম আহমদ কাদিয়ানী। সে বলতেছে আমি গোলাম বাদ দিলাম, কাদিয়ানিও বাদ দিলাম, আমার নাম আহমদ রাইখা দিলাম। তো আল্লাহ তো কোরআনে বলেছেন ইসমুহু আহমদ, আমার নাম তো আহমদ হয়ে গেল। জোরে কোন না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এই যে মিথ্যা নবুয়তের দাবিদার গোলাম শয়তান কাদিয়ানী সে বাথরুমের মধ্যে পায়খানার ট্যাঙ্কি খালি করতে করতে এরপরে মরছে। জোরে কোন না নাউজুবিল্লাহ। নবীর মরণ কি বাথরুমে হয়? জোরে বলেন। নবী তো বাথরুমে মরতে পারে না। আমার ভাইরা, এতে আল্লাহ প্রমাণ করে দিলেন তুই একটা খবিশ। ঠিক না বেঠিক? আস্ত একটা খবিশ। বন্ধুরা, খবিশটা মরছে গুকাইয়া। নাউজুবিল্লাহ কোন। আর তার অনুসারীরা রূপ বদলায়, রং পাল্টায়, পাল্টায়া সরল মনা মুসলমানদের ঈমানকে লুণ্ঠন করার জন্য বিভিন্নভাবে নাম বদলায়া ট্যাগ লাগায়া তারা বলে ইসলামের নাম ভঙ্গ করে তারা কাদিয়ানীদের খ্রিস্টানদের মিশন বাংলার জমিনে গাছ হাটে ঘাটে বাজারে গ্রামে গঞ্জে চালু করতেছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, তারা এক সময় বলে আমরা হচ্ছি আহমদী মুসলমান, আমরা আহমদিয়া মুসলমান, আবার বলে আমরা আহমদী মুসলমান, আহমদিয়া মুসলমান, আবার বলে আহমদী জামাত, আহমদিয়া জামাত। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইরা, যারা কাদিয়ানীদেরকে কাফের বিশ্বাস করবে না, যারা বিশ্বাস করবে না এরাও কাফের। জোরে বলেন। কাদিয়ানীদের সাথে আপনি সম্পর্ক রাখবেন, এদের সাথে বিবাহ দিবেন, বিবাহ আনবেন, তো আপনারও ঈমান থাকবে না, আপনিও কাফের হয়ে যাবেন। এই জন্য এদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়া যাবে। যারা আমার নবীর খতমে নবুয়তকে মানে না তাদের সাথে আপোষ নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইরা, এই মাহফিল থেকে আমি জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে যে আপনি এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম কাফের ঘোষণা করেন। ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইরা, তো বলতেছিলাম কোথায় ছিলাম মনে আছে? কইয়াছিলাম কোন 33 কোটি খোদা, 33 কোটি খোদা। প্রাণের ভাইরা আমার, হেদায়েতের মালিক কে? আল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? কার কার খারাপ লাগে একটু হাত জাগান তো। আলহামদুলিল্লাহ, সবার ভালো লাগতেছে। আর একটু মজা পাবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, তো হেদায়েতের একটা উসিলা আছে না নাই? আছে। আমাদের গ্রামের মধ্যে হিন্দু মুসলমানের বসবাস। তো আমার বাবার ঘর থেকে 6 ছেলে 3 মেয়ে, 6 জন আর 3 জন মিললে হইল কয়জন? 9 জন। বাইনের সিরিয়ালে আমি নাম্বার 2, ভাই বোনের সিরিয়ালে নাম্বার 3। আমার বন্ধুরা, তো আমাদের গ্রামের মধ্যে একটা ছেলে মুসলমান, একটা ছেলে আমাদের চাইতে বয়সে 2 বছরের বড় হবে। ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। ছেলেটা ইন্তেকালের পর যেহেতু একই গ্রাম, আমি মনে মনে ভাবলাম ছেলেটাকে একটা নজর দেখে আসি। আমার ভাইরা, আমি তাদের বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমানেরা, আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম। আমার প্রাণের ভাইরা,
কত সুন্দর ধর্ম ইসলাম ধর্ম। আমার বন্ধুরা একটু শুনেন, আল্লাহু আকবার। আমি তাদের বাড়িতে যাওয়ার পর দেখলাম ওই ছেলেটাকে সুন্দর করে মশারি টানাইয়া আমার পানের বাইরা খুব সুন্দর করে আদবের সাথে গোসল দিতেছে। সুবহানাল্লাহ। কি দিতেছে? গোসল দিতে লাগলেন। ও মুসলমানেরা শুনেন, আমি তাকায়া দেখলাম ওই ছেলেটাকে মশারি টানায়া গোসল দিতেছে। আমার বন্ধুরা গোসল শেষ হওয়ার পরে, ও মুসলমান বন্ধুরা, আমার গোসলটা শেষ হওয়ার পরে ওই ছেলেটাকে সুন্দর করে কাপন পরিধান করানো হলো। কাপন দাপন শেষে ওই ছেলেটাকে জানাজার জন্য মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো। মুসলমানেরা, মাঠের মধ্যে নেওয়ার পর ইমাম সাহেব লাশের সিনা বরাবর দাঁড়ায় গেলেন, আর অন্য মুসল্লিরা জানাজা পড়ার জন্য পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেলেন। তার মধ্যে প্রথা হলো, একজন হিন্দু যখন মুমূর্ষ হয়ে যায়, সাকরাত শুরু হয়ে যায়, গারগারা শুরু হয়ে যায়, তার হুলকুমের আগে দমটা আসার, রুহটা হুলকুমের মধ্যে জবানের মধ্যে আসার আগেই আমার বন্ধুরা ঘর থেকে তাকে টেনে হেসে কুকুরের মতো, বিড়ালের মতো তুলসী গাছের নিচে এনে রাখা হয়। ও মুসলমান বন্ধুরা আমার, যখন আমি তাকা দেখলাম ওই বুড়া লোকটাকে ঘর থেকে টেনে টেনে নিয়ে আইসা তুলসী গাছের নিচে রাইখা দিল। আরে এখনো লোকটার দম যায় নাই, এখনো লোকটা মরে নাই। বন্ধুরা আমার, এই যে একটা নির্যাতন, এই যে একটা বর্বরতা, আমার প্রাণের বাইরা, আমি ওই আগেরটার এখনেরটা মিলাইতে লাগলাম। আরে আগে দেখলাম কি আর এখন দেখতেছি কি। আমার প্রাণের বন্ধুরা, শুধু এখানেই শেষ নয়, লোকটা যখন মরে গেল, হাত পাটা ভেঙে ফেললো। ও মুসলমানেরা, শ্মশানের মধ্যে নিয়া নিচের মধ্যে লাকড়ি দিয়া, মধ্যখানে লাশ দিয়া, উপরের মধ্যে আবার লাকড়ি দিলেন। লাকড়ি দেওয়ার পর আমার বন্ধুরা, ওই বুড়া বাবার 6টা ছেলে ছিল। ওই 6টা ছেলের মধ্যে প্রথম নাম্বার যেই ছেলেটা, সবচাইতে বড় যেই ছেলেটা, ওই ছেলেটা বড় একটা বাঁশ নিয়ে আসছে। আমার প্রাণের বাইরা, বাঁশের আগার মধ্যে তেনা নেকড়া পেঁচাইলেন, কাপড় পেঁচাইয়া এবার কেরাসিন লাগায়া, ও বন্ধুরা আমার, কেরাসিন লাগায়া এরপরে বাবার মুখের মধ্যে ওই বড় সন্তানটা আগুন ধরায় দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার মুসলমান প্রাণের বাইরা রে, আরে কত কষ্ট, কত কষ্ট। নিজের সন্তানের সাথে কলিজা সেরাদন, যে বাবা না খেয়ে সন্তানকে খাওয়াইলো, মাথার গাম পায়ে ফেলে ওই সন্তানকে লালন পালন করলেন। আমার প্রাণের বাইরা, গায়ের রক্তকে পানি করে করে ওই সন্তানকে বড় করলেন। ওই কলিজা সেরাদন, ওই সন্তানটা যখন গিয়া বাবার মুখের মধ্যে মুখ আগ্নি করলো, আগুন দিয়া মুখটা জ্বালায় দিল। ও বন্ধুরা আমার, আমি তাকায় দেখলাম লাশের মধ্যে আর একটা কাপড় ছিল, ওই কাপড়টা পুড়ে গেছে। গায়ের মধ্যে আগুন লাগার আগেই কাপড়টা জ্বলে সারকার হয়ে গেছে। বা ওই সন্তানের চোখের সামনে বাবার লাশটা উলঙ্গ হয়ে গেছে। আরে কত করুণ দৃশ্য, কত করুণ দৃশ্য। আমার পানের বাইরা, আমার কষ্ট লাগলো, চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডেকে ডেকে বললাম, মালিক রে, আমি মরলেও তো আমাকে এইভাবে জ্বালাবে, আমি মরলেও তো এইভাবে আচরণ করবে। আল্লাহ, আমি মরার আগেই আমাকে ঘর থেকে টেনে হেসড়ে কুকুরের মতো দূর দূর করে তুলসী গাছের নিচে আমাকে রেখে ফেলবে। আয় আল্লাহ তাআলা, ও দয়ার মালিক, আমি আর এই ধর্মে থাকতে চাই না। আল্লাহ, আমাকে কালেমা পড়ায়া মুসলমান হওয়ার তৌফিক দিয়া দাও। মুসলমান বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন প্রাণের বাবারা। আল্লাহ বলেন, ও হিন্দুর জাতিরা, তোমরা আমি আল্লাহকে মানবা না, 33 কোটি মূর্তির পূজা করবা, গায়রুল্লাহর পূজা করবা, গাছের পূজা করবা, মাছের পূজা করবা, পাথরের পূজা করবা, সূর্যের পূজা করবা, কালী পূজা করবা, দুর্গার পূজা করবা, লক্ষ্মী নারায়ণের সেবা দিবা, গাজার পূজা করবা, মাছের পূজা করবা। আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তান দিয়া, তোমাদের মুখে এবং পাছার মধ্যে আগুন ধরায় দিয়া, আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়া উদ্বোধন করব। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে মানবা না, আমি আল্লাহ তোমাদের কলিজা সেরাদন দিয়া, তোমাদের মুখের মধ্যে আগুন দিয়া, আমি আল্লাহ জাহান্নামের আগুন উদ্বোধন কইরা দিব। জোরে বলেন ঠিক না বেঠিক?
ও মুসলমানেরা, আমি দুটি চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বললাম, আল্লাহ আল্লাহ আমাকে মুসলমান হওয়ার মতো তৌফিক দিয়া দাও। ও মুসলমান বন্ধুরা আমার, এবার আমাদের গ্রামের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে 12 মাসে 13টা পূজা হয়। একটা পূজা হয় বর্ষা মাসে, বর্ষা সিজনে, এটা হয় শ্রাবণ মাসে। ওই পূজার নাম হলো শ্রাবণী পূজা। আমার বন্ধুরা, এবার আমি এবং আমার বড় ভাই মিলা, দুইজন মিলা মূর্তি কেনার জন্য আমার পাড়ার ভাইরা ব্রাহ্মণের বাড়িতে গেলাম। তাদের মধ্যে একদল আছে শুধু খুদারে বানায়, একদল আছে কি খুদারে খুদা বানাই নাও, তার মাঝে আছে। আমার ভাইরা খুদা আনার জন্য গেলাম, খুদারে কিনে আনমু কেমনে? কিন্না পয়সা দিয়ে। আমাদের আল্লাহকে কি কিনা যায়নি? জোরে বলেন। আল্লাহরে ঘুষ দেওয়া যায়নি, কিন্তু হেরার মূর্তিরে ঘুষও দেওয়া যায়, বুঝছেন না? ও মুসলমানেরা, একটু চিন্তা করেন। এবার আমি এবং আমার বড় ভাই মেয়েরা বিশুরি মূর্তি আনার জন্য ঠাকুরের বাড়িতে গেলাম, ভগবানকে আনার জন্য। এবার যখন ঠাকুরের গোসাইয়ের বাড়িতে ঢুকলাম, ডইকা দেখি খুদার বিশাল বড় গোডাউন আছে। খুদার সাইজ বিভিন্ন, খুদার বিভিন্ন সাইজ, এক একটা খুদার এক এক রকমের সাইজ, এক একটা খুদার এক এক রকমের পাওয়ার, এক একজনের এক এক রকমের ক্ষমতা, এক একজনের এক এক রকমের ক্ষমতা। আপনি যদি লক্ষ্মীকে পূজা দিতে পারেন, ঘরের মধ্যে দান চাউলের অভাব হবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা আমরার কথা না, মানে তাদের কথা, কথা বুঝছেন? আর যদি আপনি সরস্বতীকে পূজা দেন, তাইলে আপনার বিদ্যার অভাব হবে না। বিদ্যার সাগর কালিদাস পণ্ডিত হয়ে যাবেন গা। কালিদাস পণ্ডিত। ভাইরা আমার, এক একটা খুদার এক এক ধরনের পাওয়ার। আমার ভাই ডাক দিয়া বললেন, কিরে মূর্তি কোনটা নিবি? আমি তাকায় দেখলাম এই সাইজ থেকে এমন 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 এমন, এরপরে মোটামুটি আমাদের চাইতে আমাদের সমান। এরপরে দেখি এক একটা এরকম ভাবে তাকায় দেখুন লাগে আরো বড় বড় মূর্তিও আছে। আবার এক একটা খুদার এক এক রকমের দাম। ছোট খুদার পাওয়ার কম, এটার দামও কম। বড় খুদার পাওয়ার বেশি, এটার দামও বেশি, বুঝছেন না ভাইরা আমার? এবার ঠাকুর ব্রাহ্মণ বললেন, কোনটা নেবা? আমি বললাম, খুদারে যখন টাকা দিয়ে নিতে হবে একটু দাম দিয়া নেই, খুদার পাওয়ারটা বেশি হইব না, মারামারি লাগলে আমরা সাহায্য করবো না, কি তা কই না? ঠিক না? আমি বললাম, ভাই নিলে বড়টাই, নিলে বড়টাই নিব, ছোটটা নিব না। আমার ভাই আর আমি দুইজনে মিলে মোটামুটি 250 টাকা দিয়ে একটা খুদা কিনছি। আজ থেকে আরো 16-17 বছর আগের কথা বলতেছি। তো তখন তো জায়গার দাম কম আছিল না, জায়গার দাম কম ছিল, মাটির দাম কম ছিল, রঙের দাম কম ছিল, বাঁশের দাম কম ছিল, খেরের দাম কম ছিল, ঠিক না বেটি? কারণ খুদাকে বানাইতে গেলে মাটির প্রয়োজন হয়, রঙের প্রয়োজন হয়, খের কুটার প্রয়োজন হয়, আর আইক্যা আলা বাঁশের প্রয়োজন হয়, ঠিক না বেটি? বাঁশের দাম বাড়ছে, খের কুটার দাম বাড়ছে, মাটির দাম বেড়েছে, রঙের দাম বেড়েছে, খুদার দামও বাড়ছে, ঠিক না? ওই সময় বলতেছি, আজ থেকে 16-17 বছর আগের কথা। তখন খুদার দাম একটু তুলনামূলক কম ছিল। তো 250 টাকা দিয়া মোটামুটি আমার সাইজের একটা মূর্তি কিনলাম। এবার আমার বড় ভাই ডাক দিয়ে বলতেছে, দর খুদারে সামনে নেওয়া লাগতো না, খুদারে নেওয়ান লাগবো তো, নৌকা দিয়ে তুলতে হবে। আমি ডাক দিয়ে বললাম, ও মা, এটা কি কও তুমি? খুদারে আবার যেই খুদা 8টা নৌকা দিয়ে উঠারা না, এই খুদারে দইরা নেওয়ান লাগে? আস্তাগফিরুল্লাহ। চিন্তা করছেন কেমন খুদার পূজা করে? যে খুদা হাঁটার ক্ষমতা নাই, কুত্তায় যদি প্রস্রাব কইরা দেয় ফিরাইবার ক্ষমতা আসেনি, আসেনি। একটা মাছি তারাইবার ক্ষমতা আসেনি। আল্লাহ বলেন, এরা নিজেরা কিছু বানাইতেও পারে না, বরং তাদেরকে আরো বানাইছে, ঠিক না বেটি? তাদেরকে আরো বানানো হয়েছে। আমার ভাইরা, তো একটা মূর্তি নিয়ে 2 ভাইয়া দৌড়াদৌড়ি করে নৌকার মধ্যে উঠাইলাম। তো আমি ওনার চাইতে ছোট ভাই বলতেছেন, তুই নৌকা বাইলে একটু কষ্ট হবে, খুদারে দইরা লইয়া গোড়ার মধ্যে বয়া থাক, আর আমি নৌকাটা বায়া নিয়ে যাই।
আমি বললাম ভাই তো ভগবানকে দৈরা লইয়া বল লাগবো নাইলে কি হইব ভগবান দিয়ে ফানি থইরে যাব ভগবান ফরব কই কয় তাড়াতাড়ি ধর যদি না ধরস তাইলে তো ফানি থইরা মরব যাই হোক ধরলাম দইরা ঠাইট কইরা গরম কোমরের মধ্যে আঞ্জা দিয়া ধরছি কইছে খুদা আজকে তোমার সারাসারি নেই ধইরা বাইরা আমার বাড়িতে নিয়ে আসলাম আসার পরে এই পূজাটা হয় 2.5 দিন কয়দিন বলেন 2.5 দিন 2 দিন চলে গেল পরের দিন সকালবেলা যাত্রা পরের দিন সকালবেলা কি যাত্রা মানে বিসর্জন তাদের বাসায় বিসর্জন বলে ঠাকুর আসছেন গোসাই আসছেন লেংটি দিয়া ফইতা বেঁধে এরপরে আইসা গন্ঠা বাইরেইয়া কিছু মন্ত্র তন্ত্র বইরা এরপরে পূজা শেষ এখন ভক্তি দেওয়ার ফালা কিসের ফালা জোরে বলেন ভক্তি বুঝেন মাগো কইয়া একেবারে হুমরি কায়া ঠেঙ্গের মধ্যে পড়ে জোরে কোন নাউজুবিল্লাহ আমার মুসলমান প্রাণের বাইরা শুনেন ও মুসলমান বন্ধুগণ একদিন চলে গেল 2 দিন চলে গেল 3 নাম্বার দিন ও মুসলমান বাইরা আমার 3 নাম্বার দিন যখন চলে আসি যখন পূজা দেওয়া শেষ হয়ে গেল যাত্রার সময় হয়ে গেল আমার প্রাণের বাইরা একে একে সবাই গিয়া মূর্তির কদমে সেজদা দিতে লাগলো জোরে কোন নাউজুবিল্লাহ একে একে সবাই সেজদা দেয় সেজদা দিতে 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 মুসলমানেরা এক পর্যায়ে আমার পালা চলে আসছি এখন শুধু আমি ব্যতীত আর কেউ নাই আমি দাঁড়ায় রইলাম আমার বড় বোন ডাক দিয়া বললেন কিরে তুই সেজদা দেস না কেন আমি ডাক দিয়া বললাম বড় বোন শোনো আমি সেজদা দিব না কারণ এটাকে আমি আমার দিল থেকে আমি শ্রদ্ধা করি আমি বুঝাইতে চাইলাম বড় বোন রে আমি তো এটাকে মন থেকে শ্রদ্ধা করি এটার সামনে কপাল টেকাইলে আর মনে মনে গালি দিলাম এটা তো সম্মান হলো না আমার প্রাণের বাইরা আমি এখানে একটু টেকনিক কাটাইলাম যদি আমি এই সেজদা থেকে বাঁচতে পারি আমার প্রাণের বাইরা আমার বড় বোন ছিলেন চালাক আমাকে টাস করে একটা সল লাগাই দিছে বলতেছে বেয়াদব তুমি কেন সেজদা দিবা না তোমাকে সেজদা দেওয়াই লাগবে আমার প্রাণের বাইরা আমি ডাক দিয়া বললাম আমি সেজদা দিব না আমি সেজদা দিব না না করছি তো না করছি ও বন্ধুরা আমার আম্মা ডাক দিয়া বললেন বাবা রে একটা সেজদা দিয়া দে একটা ভক্তি দিয়া দে নয়তো মা বিশরী তোমাকে অভিশাপ দিয়া দিবে রে বাবা তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে আমি ডাক দিয়া বললাম মা যদি মূর্তি অভিশাপ দিয়া দেয় আমার জীবন ধ্বংস হয়ে যায় তাহলে হয়ে যাক আমার কোনো আপত্তি নাই ও মুসলমান ভাইরা আমার বড় বোন আমাকে আঘাত করতেছে আর বলে ভক্তি দেওয়ার জন্য আমার এক পর্যায়ে রাগ এসে গেল আমি ডাক দিয়া বললাম আম্মা জান আমি আর তোমাদের ধর্মে থাকবো না আমি আর মূর্তির পূজা করব না ও আম্মা শুনেন আমার স্পষ্ট বক্তব্য আমি জানাই দিলাম আমি আজকের পর থেকে আর মূর্তি পূজা করব না আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব বন্ধুরা আমার আম্মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে ডেকে ডেকে বললেন সন্তান রে 10 মাস 10 দিন বাবা তোমাকে গর্ভে ধারণ করেছি রে বাবা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম তুমি আমার নারী সেরা ধন বাবা রে না খেয়ে তোমাকে খাওয়াইলাম তোমাকে কত যত্ন করে বড় করলাম এর সন্তান আজকে তুমি আমি গর্ভধারিণী মাকে ছেড়ে কেমনে তুমি চলে যাবা কেমনে তুমি অন্য ধর্ম অবলম্বন করবা আমি ডাক দিয়া বললাম আম্মা জান আমি আপনাকে একটু পরীক্ষা করলাম যাচাই বাছাই করলাম আসলে মা আমি মুসলমান হব না আমি এমনি আপনাকে একটু ট্রাই করে দেখলাম আমার প্রাণের বাইরা সন্তান কোন জাতের কোন খাসালতের কেউ না জানলেও জানে কে মায় জানে কিনা জোরে বলেন
মা ডেকে ডেকে বললেন, সন্তান আমি জানি রে বাবা, তুমি যেইটা বলো ওইটাই তুমি করো। এরে বাবা না, তোমাকে আর বাড়ি থেকে বের হইতে দেয়া যাবে না। আমি আমার বড় ভাইকে ডেকে ডেকে বললাম, ভাইজান আমার মাকে একটু বোঝাও, আম্মাকে একটু বোঝাও, আম্মাকে একটু বোঝায়া আমাকে সুনামগঞ্জে নিয়ে যাও। ও বন্ধুরা আমার বড় ভাই আম্মাকে অনেক কাকুতি মিনতি করে বুঝাইলেন আর ডেকে ডেকে বললেন, আম্মা আমি তো তার গার্ডিয়ান হিসেবে আসি, আমি তাকে চোখে চোখে রাখবো, তাকে চোখের আড়াল করব না। এরপরে আমার প্রাণের ভাইরা বাড়ি থেকে দুই ভাই মিলা যখন বেরিয়ে চলে যায়, চোখের পানি ছেড়ে দিয়া একবার বাড়ির দিকে তাকায় আর মায়ের চেহারার দিকে তাকায়া ডাক দিয়া বলতে লাগলাম, আল্লাহ তাআলা ও মা, জীবনের শেষ দেখা তোমাকে দেখতে লাগলাম, আম্মা জান আর মনে হয় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। আহারে বাড়ি রে, আহারে ঘর রে, তোমার ঘরের মধ্যে আর আসা হবে না। এ আমার প্রাণের ভাইরা এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া অটোমেটিকলি চোখ থেকে পানি পড়তেছে। আমার প্রাণের ভাইরা এইভাবে যখন বাড়ি থেকে চলে গেলাম, আল্লাহর কসম কেটে বলি মুসলমানেরা, আল্লাহর ঘর মসজিদ যদি আমার চোখের সামনে পড়তো, রাস্তা দিয়ে হাঁটতাম, রাস্তার কিনারায় যদি মসজিদ দেখতাম, ও বন্ধুরা আমার মসজিদটা দেখলে আমার কলিজাটা ছিঁড়ে চৌচির হয়ে যেত। আল্লাহকে ডাক দিয়া বলতাম, আয় আল্লাহ তাআলা ও দয়ার মালিক, তোমার কুদরতি কদমে কখন এই গোলামকে সেজদা দেওয়ার তৌফিক দিবারে আল্লাহ। ও মুসলমানেরা আমার মনে হইতো, আয় আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে ঢুইকা এই মুহূর্তে আমি একটা সেজদা দেই। ও মুসলমান ভাইরা আমার বন্ধু বান্ধবকে ডেকে ডেকে বলতাম, চল আল্লাহর ঘরের মধ্যে যাইয়া আল্লাহর কুদরতি পায় একটা সেজদা দিয়ে আসি। তারা বলতো, আরে বুকা, এখনো তো তুমি কাফের, এখনো তো তুমি মুসলমান হও নাই, ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, তোমার উপরে নামাজ নেই। আমার প্রাণের ভাইরা আমি ডাক দিয়া বললাম, তাইলে নামাজ পড়তে গেলে কি করা লাগবে? ওরা ডাক দিয়া বলতে লাগলো, আগে গোসল করতে হবে, পবিত্র হওয়া লাগবে, ওযু করা লাগবে, এরপর একজন হুজুরের কাছে গিয়া কালেমা তৈবা পড়ে তোমাকে কালেমার ঘোষণা দেয়া মুসলমান হওয়া লাগবে। আমি ডাক দিয়া বললাম, বাইরে আমি জানি না আজরাইল কোন সময় আমাকে আমার জানটা কবজ করে নিয়ে যায়, আমি জানি না আমি কোন সময় দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাই, তাইলে তো আমি বেঈমান হয়ে মারা যাব, চিরতরে জাহান্নামী হয়ে মারা যাব। বাইরে আর দেরি করতে চাই না, আমাকে তাড়াতাড়ি নিয়ে চল একজন হুজুরের কাছে। ও মুসলমানেরা একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। ওই হুজুর ডাক দিয়া বললেন, বাবা রে এটা বড় রিস্কের কাজ, আমি পারবো না, তোমরা চলে যাও আল্লামা আনোয়ার হুসাইন দামাত বারাকাতুমের কাছে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহওয়ালা তাবলিগ জামাতের একজন মুরব্বী তথাপি শেখুল হাদিস তাবলিগ জামাতের মুরব্বী, প্রায় 100টা দেশ যিনি সফর করেছেন। ও মুসলমানেরা উনার কাছে চলে গেলাম। উনার কাছে যাওয়ার পর হুজুর আমাকে পরীক্ষা করার জন্য ডাক দিয়া বললেন, বাজান তুমি কি করতে চাও? আমি ডাক দিয়া বললাম, হুজুর আমি আর হিন্দু ধর্মে থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হইতে চাই। হুজুর ডাক দিয়া বললেন, বাবা রে তুমি যে মুসলমান হয়ে যাইবা তোমার মা বাবা কি জানে রে বাবা? আমি ডাক দিয়া বললাম, হুজুর যদি আমার মা বাবা জানে তাহলে আমাকে মুসলমান হইতে দিবে তো দূরের কথা, আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। হুজুর ডাক দিয়া বললেন, বাবারে তাইলে তুমি মুসলমান হওয়ার পরে তোমার বাড়ি থাকবে না, তোমার ঘর থাকবে না, তোমার সম্পদ থাকবে না, তোমার গার্জিয়ান থাকবে না, কিভাবে তুমি চলবা, কেউ কোথায় তুমি থাকবা? আমি ডাক দিয়া বললাম, হুজুর শুনেন, আল্লাহর আসমানটা অনেক বড়, আল্লাহর জমিনটা অনেক বড়, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে অবশ্যই একটু জায়গা আমার আল্লাহ করে দিবেন, ঠিক না বেটি? ও মুসলমানেরা হুজুর ডাক দিয়া বললেন, বাবা চলবা কিভাবে? আমি ডাক দিয়া বললাম, হুজুর আমার আল্লাহ আমাকে দুটি হাত দিয়েছে, আমার আল্লাহ আমাকে দুটি পা দিয়েছেন, আমি ঠেলা চালায়া হইলেও আমি 4টা পা জোগাড় করতে পারবো। হুজুর এটা কোনো সমস্যা না, হুজুর আপনি শুধু কালেমা পড়ায়া দেন, হুজুর আমার সিনা বরাবর
একটা জাপটি মায়েরা আমার সিনা বরাবর মৃদু আঘাত করে ডাক দেয়া বললেন, সাব্বাস সন্তান সাব্বাস, তোমাকে দেখে আমার গর্ব হয়, তোমাকে দেখে আমার গৌরব হয়। ও মুসলমানেরা, এবার হুজুর আমাকে বললেন, যাও বাবা গোসল কইরা আসো। মুসলমানেরা আমার সাথে ছাত্র দেয়া হলো, মাদ্রাসার ছাত্র গেলেন, আমাকে গোসল করাইলেন, ওযু বানানো শিক্ষা দিলেন, ওযু করলাম। ওযু করার পর শত শত ওলামায়ে কেরামকে সাক্ষী রাইখা হুজুরের হাত ধরে আমি কালেমা তৈবা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও মুসলমান ভাইরা আমার, মুসলমান হওয়ার পর এখানেই শুধু শেষ নয়, আমার বড় ভাইয়ের কানের মধ্যে যখন সংবাদটা চলে গেল, আমার বড় ভাই সন্ত্রাস বাহিনী নিয়ে তেগুড়িয়া মাদ্রাসায় হামলা করেছে। তেগুড়িয়া মাদ্রাসায় বেষ্টনী দিয়া ডাক দিয়া বলতেছে, আমাদের বাইকে বের করে দেন, আমাদের বাইকে বের করে দেন। আমার পানের ভাইরা, আমি আমার বড় ভাইকে ফোন করে বললাম, ভাইয়া তুমি ঝামেলা সৃষ্টি করবা না, এখান থেকে তুমি চলে যাও। বাইরে এখন তুমি হিন্দু আর আমি হচ্ছি মুসলমান, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ভাই ডাক দিয়া বলতেছে, কি বলিস, একটু নিচে নেমে আয়, তোর সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আমি ডাক দিয়া বললাম, ভাইজান ঝামেলা করবা না, তোমার সন্ত্রাস বাহিনী নিয়ে তুমি চলে যাও। ও মুসলমানেরা, আমি ডাক দিয়া বললাম, ভাইয়া তুমিও কালেমা তৈবা পড়ে মুসলমান হয়ে যাও। কি আমি এই কথাটা বললাম, আমার ভাইয়ারা কাটা গায়ের মধ্যে নুনের সিটা পড়ে গেল। আমার বড় ভাই আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করতে শুরু করলো আর বলতেছে, বেয়াদব তোকে যদি এই মুহূর্তে পাবো তাইলে তোর গর্দান থেকে কেল্লাটা আলাদা করে দিব। আমি ডাক দিয়া বললাম, বাইরে সামনাসামনি হইলে পড়ে দেখা যাবে কে কার গর্দানটা কাটে। আমার পানের বাইরা মুসলমান হইলাম, হওয়ার পরে এবার চিন্তা করলাম, আল্লাহ ছিলাম কোথায় আর আসলাম কোথায়? রব্বুল আলামিন, আগে তো ছিলাম জাহান্নামী, এখন সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আসলাম। আল্লাহ তাআলা ছিলাম অন্ধকারে, আলোর পথে যখন নিয়ে আসলাম, আল্লাহ সাধারণ গরু খাওয়া মুসলমান হতে চাই না। আয় আল্লাহ তাআলা নামদারি মুসলমান হয়ে মরতে চাই না। ও দয়ার মালিক, আপনি আল্লাহর কদমে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে গভীর রজনীতে সেজদা দিয়া কান্না জড়িত কণ্ঠে কান্নায় দাড়ি ভিজে যাইত, বুক ভিজে যাইত। আল্লাহকে ডেকে বলতাম, আল্লাহ আমাকে কোরআন এবং হাদিস শিক্ষার একটা সুযোগ করে দেন। আল্লাহ দুনিয়ার সম্পদ আমি চাই না, গাড়ি চাই না, টাকা চাই না, বাড়ি চাই না। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে দিনের রাস্তায় কবুল করেন। ও বন্ধুরা আমার, সেদিনের দরখাস্ত আমার আল্লাহ কবুল করে নিয়েছে, কোন আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এবার যখন আমি মুসলমান হয়ে গেলাম, আমাকে তাবলিগ জামাতের মধ্যে পাঠানো হলো। বন্ধুরা আমার, তাবলিগ জামাতে পাঠানোর পরে কিভাবে নামাজ আদায় করে আমি জানি না। ইমাম সাহেব রুকুতে যান, আমিও রুকুতে যাই, ইমাম সাহেব সেজদায় চলে যান, আমিও সেজদায় চলে যাই, এইভাবে নামাজ আদায় করতাম। ও মুসলমানেরা, এবার যখন এক সিল্লা শেষ করে আমি আমার সুনামগঞ্জের মধ্যে চলে আসলাম। সুনামগঞ্জে হুজুরের কাছে আসার পর আমার এলাকার মুসলমান যারা ছিল তারা দরখাস্ত করেছে, হুজুর যেই ছেলেটা কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই ছেলেটাকে একটাবার আমাদের কাছে পাঠায়া দেন, আমরা কিছু টাকা পয়সা দিয়া তাকে একটু সাহায্য সহযোগিতা করব। ও মুসলমান বন্ধুরা আমার, এবার আমি হুজুরের অনুমতি নিয়ে আমাদের এলাকার মধ্যে চলে গেলাম। এলাকার মধ্যে যাওয়ার পর আমাদের পাশে একটা গ্রাম ছিল, ওই গ্রামের এক দোকানের মধ্যে আমি বসলাম। বসার পরে আমার চাচা, আমার আব্বা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন সবাই দোকানটাকে বেষ্টনী দিয়া দিলেন, দোকানটা ঘেরাও করলেন। ঘেরাও করে আমাকে জোর করে নিয়ে যাবে বাড়ির মধ্যে। আমি ডাক দিয়া বললাম, বাবা ঝামেলা কইরেন না, ও বড় ভাই ঝামেলা করবা না, কারণ আমি এখন মুসলমান, তোমরা হচ্ছে হিন্দু, আর আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, তোমরা তোমাদের বাড়ি করেতে চলে যাও। ও বন্ধুরা আমার, তারা জোর করে নিয়ে যাবে। এমনি ভাবে মুসলমান এবং হিন্দুর মধ্যে একটা সংঘর্ষ বেঁধে গেল। একজন লোক দাঁড়ায় বললেন, ও
বাবলুর বাবারা শোনো, আমার আগের নাম ছিল বাবলু দাস, আমরা দাস সম্প্রদায় ছিলাম ভাইরা আমার। তো আমাকে ডাক দিয়া বললেন, বাবলুর বাবা আপনি এক কাজ করেন, আপনার ছেলেটাকে আজকে রাতের জন্য নিয়ে যেতে পারবেন? আপনার সন্তানটাকে যদি আজকে রাত্রে বুঝাইয়া রেখে দিতে পারেন তাইলে রেখে দিবেন, আর যদি না বুঝে তাহলে আমাদের আমানত আবার আমাদের কাছে ফেরত দিবেন। ভাইরা আমার, ইহুদি খ্রিস্টানদের জবানে একটা আর অন্তরে তাকে আর একটা, জুড়ে বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা আমার, তারা বলেছে ঠিক আছে অত্যাচার করব না, ছেলেটার গায়ে একটা ফুলের টোকাও দেব না। আমার প্রাণের ভাইরা, এইভাবে এখান থেকে ইমানি পরীক্ষা শুরু হয়ে গেল। একটু শুনেন ভাইরা আমার, এবার আমাকে যখন তারা মুসলমানদের আড়ালে চলে গেল, আমাকে নিয়ে একজনের লাথি মারে, একজনে ঘুষি মারে, আর একজনে চল লাগায়। আমার ভাইরা এইভাবে আমাকে কয়েকজনে বেষ্টনী দেয়া মারতে মারতে তাদের বাড়ির কাছে নিয়ে গেলেন। বাড়িতে নেওয়ার পর মুসলমানেরা যখন আমি বারান্দার মধ্যে উঠলাম, বারান্দার মধ্যে ওঠার পরে আমার দুটি হাতকে পিছনে নিয়ে দুটি হাত আমার একটা মোটা রশি দিয়া বেঁধে ফেলেছে। ও মুসলমানেরা, একজন ডেকে ডেকে বলে রশি খুলে একটা জিঞ্জিল দিয়া বেঁধে ফেলো, আরেকজন বলে না জিঞ্জিল দিয়া বাঁধা যাবে না, না মোটা রশি দিয়া বাঁধো। আমার প্রাণের ভাইরা, মোটা একটা রশি দিয়ে আমাকে বেঁধে ফেলা হলো। বাঁধার পরে আমাকে একটা খাটের মধ্যে শোয়ানো হলো। খাটের মধ্যে শোয়া ও মুসলমানেরা দুটি পাকে একত্রিত করে বেঁধে ফেলছে। আমার প্রাণের ভাইরা, বাঁধার পর একজনে আমাকে মারতে শুরু করলো। মারতে মারতে আর ডেকে ডেকে বলে এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, আর নয়তো তোমার জীবনটা চলে যাবে। আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ আপনি আমাকে কেমন পরীক্ষায় ফেলাইলেন গো আল্লাহ। আল্লাহ তাআলা আপনার নবীর সাহাবী বেলাল কত কষ্ট করেছেন, বেলালকে পাথর চাপা দিয়া আল্লাহ উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে শুয়ে রাখা হতো। আয় আল্লাহ তাআলা নবীর সাহাবী খাব্বাব, খুবাইব, আম্মার ইবনে ইয়াসির কত কষ্ট করেছে। আয় আল্লাহ তাআলা তারা তো ধৈর্য ধারণ করেছে। রব্বুল আলামিন তাদের মতো ধৈর্য ধারণের আমাকে তৌফিক দিয়া দেন। আমার আল্লাহকে কান্না করে ডেকে ডেকে বলতে লাগলাম, আল্লাহ আমাকে সবর করার মতো তৌফিক দিয়া দেন। ও মুসলমানেরা, আমাকে এবার যখন মেরেও কাজ হয় না, মায়েরাও কাজ হয় না, বোঝায়ও কাজ হয় না, এবার কুফরি কালাম করে এমন একজন কবিরাজ নিয়ে আইসা কি যেন পড়ে আর আমার শরীরের মধ্যে ফুঁক দেয়। আমি শুনছিলাম আল্লাহর নবীকে সেহের করা হয়েছিল, জাদু করা হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস এই দুইটা সূরা তিলাওয়াত করার পর এক একটা গিট খুলে গেছে, ঠিক না বেটি? ও মুসলমানেরা, আমি চারটা কুল তিলাওয়াত করে, কুল তিলাওয়াত করে শরীরের মধ্যে ফুঁক দিয়া দিলাম। আল্লাহর কসম কেটে বলি মুসলমানেরা, কোরআনের বদৌলতে আল্লাহ জাদু থেকে, সেহের থেকে আমি গোলামকে হেফাজত করেছি। আমার বন্ধুগণ, এবার যখন ফুঁক দিয়া কাজ হয় না, যার ফুঁক করে কাজ হয় না, একজন তাকায়া দেখলো আমার সামনে একটা টেবিলের মধ্যে ছিল, টেবিল ছিল, ওই টেবিলের মধ্যে কাঁচের একটা বোতল ছিল রে বাবা। ওই কাঁচের বোতলটা হাতের মধ্যে নিয়া টেবিলের মধ্যে বাড়ি দিয়া আঘাত দিয়া ভেঙে ফেলেছে। ভাঙার পর ও মুসলমানেরা ছুরির মতো হয়ে গেছে। আমার হাতের মধ্যে আঘাত করা শুরু করে দিল, আমার পিঠের মধ্যে আঘাত করা শুরু করে দিল। ও মুসলমানরা, আঘাত করতে করতে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে রে মুসলমান। আমি আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও। ও মুসলমানেরা, আর আমি ডেকে ডেকে বললাম, আম্মা জান, আমার মা জননী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, বাবা রে
এখনো সময় আছে, তুমি তোমার ধর্মটা ছেড়ে দাও। আমি ডাক দিয়া বললাম, মা আমি যেই ধর্ম গ্রহণ করেছি আমাকে মারতে পারো, বস্তায় ঢুকায়া পাথর চাপা দিয়ে আমাকে নদীতে ফেলে দিলাও, আল্লাহর কসম আমি একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। আমার মা ডাক দিয়া বললেন, সন্তান রে এখনো সময় আছে, একটু বুঝো রে বাবা, যদি তুমি আমাদের ধর্মে ফিরে আসো তাহলে আমাদের সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিব। আমি আম্মাকে ডেকে বললাম, মা আমার সম্পদের কোনো প্রয়োজন নাই রে মা, আমার সম্পদের কোনো প্রয়োজন নাই, টাকা পয়সার প্রয়োজন নাই, আমি আর ধর্ম ত্যাগ করব না। ও মুসলমানেরা, এক পর্যায়ে মাইরাও কাজ হইল না, জাদু বিদ্যা দিয়েও কাজ হইল না। আমাদের এলাকার মধ্যে একটা আসাম থেকে কবিরাজি শিখারছে একটা কবিরাজ ছিল, ওই যারা সেহের করত, জাদু করত, আমার পাড়ের ভাইরা, জাদু করলে সেহের করলে ঈমান থাকে না। জুড়ে বলেন কথা ঠিক না বেঠিক? সেহের করত, এমনও নজির আছে ওই লোকটাকে পুলিশ ধরার জন্য গেছে, পুলিশকে চেয়ারের মধ্যে 24টা ঘন্টা এইভাবে বসায় রাইখা দিছে, এমন জাদু জানে। ও বন্ধুরা আমার বড় ভাই এই কবিরাজের কাছে আসলেন, আইসা 20,000 টাকা কন্ট্যাক্ট করে একটা তাবিজ নিয়ে গেলেন, আর ডাক দিয়া বলছে, যদি এই তাবিজটা তোমাদের কোনো খাবার নাই, একটু পানি পর্যন্ত আমি পান করি নাই। আমি ডাক দিয়া বললাম, তোমরা তো নাপাক গড়ের পানি আমি পান করব না। ও মুসলমানেরা, এবার যখন সারা রাত চলে গেল এইভাবে নির্যাতনের মধ্য দিয়া, আমার পাড়ের ভাইরা যখন মুসলমানরা দেখলেন আমাকে নিয়ে মারতেছে, আমাকে অত্যাচার করতেছে, এবার তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন, ওরা ওয়াদা দিয়েছিল ছেলেটাকে মারবে না, ছেলেটাকে আঘাত করবে না, এরা যেহেতু এদের কথা ঠিক রাখতে পারে নাই, তাইলে আমরা আমাদের ইমানি ভাইকে জোর করে নিয়ে আসবো। কোন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, একজন তাবলিগ জামাতের মুরব্বী ডেকে ডেকে বললেন, ঠিক আছে আমরা আর ঝামেলা করব না, আমরা আল্লামা আনোয়ার হুসাইন সাহেবের কাছে জানায়া দেই। হুজুরের হাত অনেক লম্বা, ডিসিএসপির সাথে হাত রয়েছে, হুজুরের কাছে ফোন করা হলো। ও বন্ধুরা আমার, হুজুর আমাদের বিশ্বম্বরপুর থানার মধ্যে ফোন করে বললেন, ও ওসি সাহেব তাড়াতাড়ি লোক পাঠায়া দেন, আমার একটা ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই ছেলেটাকে মারতেছে, ওই ছেলেটাকে বেঁধে দুটি হাতকে দুটি পাকে বেঁধে বেঁধে আঘাত করতেছে, তাড়াতাড়ি আমি 1 ঘন্টার মধ্যে আমার ছেলেটাকে চাই। আমার প্রাণের ভাইরা, ওই দিকে আমার বড় ভাই মনে করেন 3 কিলোমিটার দূরত্ব, আমার ভাই 20,000 টাকা কন্ট্যাক্ট করে একটা তাবিজ নিয়ে আসে, আর এইদিকে আল্লাহ পাক আমার ভাই আমাদের বাড়িতে পৌঁছার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন পুলিশকে আমাদের বাড়িতে পাঠায় দিছে। চাইলে আল্লাহ চাইলে বাঁচাইতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? ইজ্জত দেন কে? সম্মান দেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমার প্রাণের ভাইরা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। রাজি আছেন সবাই? বন্ধুরা আমার দেখেন, এইদিকে পুলিশ আমাদের বাড়িতে চলে গেল, যাওয়ার পর আমাকে রক্তাক্ত পেয়ে আমার আব্বাকে ডাকলেন, আমাকে একটা গাড়িতে বসাইয়া আর আমার আব্বাকে একটা গাড়িতে বসাইয়া আমাদের থানার মধ্যে নিয়ে গেলেন। বন্ধুরা আমার, থানার মধ্যে নিয়ে যাওয়ার পর হিন্দু মুসলমান অনেকেই শত শত মানুষ থানার মধ্যে জমা হয়ে গেছে। এবার মুসলমানদের মধ্যে মুনাফিক মার্কা কিছু লোক আছে না? জোরে বলেন, আছে না নাই? মুনাফিক মার্কা লোক আছে, এরা ইসলামের শত্রু, ঠিক না বলেন? ঠিক কিনা? ইসলামের শত্রু। আমার ভাইরা, তো তখন আমি মুনাফিক একটু চিনা রাখছি, আমার বিপক্ষে কাজ করছে, আমার ভাইয়ের পক্ষে টাকা খায়া খায়া কাজ করছে। নাউজুবিল্লাহ বললেন না ভাইরা আমার? এবার থানার মধ্যে যখন গেলাম, ওসি সাহেব তিনি ছিলেন কিশোরগঞ্জের আল্লাহর বান্দা, তিনি ডাক দিয়া বললেন, বাবা তুমি যে কালেমা পড়ে মুসলমান হইছো, তোমার কি কোর্টের এফিডেভিট আছে, প্রমাণ আছে? আমি বললাম, জি হ্যাঁ জনাব,
আমার কোর্টের এই যে কাগজ দেখতেছেন, এটা আমার এফিডেভিটের কাগজ। আমি সরকারি মাধ্যমে, আমি বাংলাদেশের সিস্টেমে, রাষ্ট্রীয় আইনে কারো মনে চায় খ্রিস্টান হইতে পারবে, কারো মনে চায় মুসলমান হইতে পারবে, কারো মনে চায় বৌদ্ধ হইতে পারবে। ধর্মের স্বাধীনতা আছে না নাই? আমি সজ্ঞানে স্বইচ্ছায় কালেমা পড়ে মুসলমান হয়েছি, কারো প্ররোচনা ছাড়া। ঠিক না বেঠিক? এফিডেভিটের মধ্যে স্পষ্ট লিখিত আছে, স্যার আমি এই যে দেখেন কাগজ, আমি মুসলমান হয়েছি নিজের ইচ্ছায়, আমাকে কেউ জোর করে নাই, কারো কেউ আমাকে যুক্তিও দেয় নাই। এবার স্যার বললেন, আহারে ছেলেটাকে এইভাবে নির্যাতন করেছো, তোমাদেরকে আর ছাড়া যায় না। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রহমত, নবী দুজাহা, যখন নাকি তায়েফের জমিনে গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দিলেন, আমার বন্ধুরা আল্লাহর পয়গম্বরকে ইট পাটকেল নিক্ষেপ করে আল্লাহর নবীর সুন্দর চেহারাটাকে আমার বন্ধুরা রক্তে মোবারকে, পা মোবারক, জুতা মোবারকের সঙ্গে রক্ত দিয়া একেবারে আটার মতো চট লাগাই দিয়েছে। আল্লাহর নবী সেখান থেকে অক্ষত অবস্থায় আসবেন, কাফের বেঈমানরা সেটাও বরদাস্ত করে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে জানায় দিলেন, হে মুহাম্মদ, আপনি যদি চান, দুই দিকে দুই ফেরেশতা নিয়োজিত আছে, চাইলে তায়েফবাসীকে নিষ্পেষিত করে ধ্বংস করে দিব। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এরা আমার কওম, এরা আমার জাতি, এরা বুঝে নাই, আল্লাহ এই জন্য নির্যাতন করেছে। আল্লাহ, আমার বুক ভরা আশা, এরা ঈমান আনে নাই, তাতে কি হয়েছে? এদের পরবর্তী জাতি তারা দলে দলে মুসলমান হবে। ঠিক না বেঠিক? তায়েফ এখন মুসলমান নাই, কি বলেন? ওই দিন যদি আমার ভাইরা মরিচের মতো একেবারে পিছপা করে দিতেন, তাইলে কি এখন মুসলমান হওয়ার সুযোগ ছিল? আমি ওই দিন আমার নবীর কথাটাকে নকল করে বলেছিলাম, দারোগা সাহেব, আমার চাচা, আমার বাবা, আমার ভাই, আর এরা তো বুঝে নাই, দিন বুঝতে পারে নাই, এই জন্য আমার উপরে নির্যাতন করেছে, আমাকে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, আমি এদেরকে মাফ করে দিলাম। আমার ভাইরা, মাফ করে দেওয়া হচ্ছে মুত্তাকি বান্দার গুণ। মাফ করে দেওয়া কার গুণ? মুত্তাকি বান্দার গুণ। আল্লাহ বলেন, ওয়াল আফিনা আনিন নাস, মাফ করে দেয়া হলো মুত্তাকি বান্দার গুণ। আমার ভাইরা, এরপরে আমার ভাই আর কোনো তালবাহানা খুঁজে পায় না, মাইরাও কাজ হইল না, তাবিজও লাগাইতে পারলো না। এবার কি করবে? এবার দারোগা সাহেবকে ডাক দিয়ে বলে, দারোগা সাহেব, আমার একটা কথা। কি কথা? যে আমার ভাই তো মুসলমান হয়েই গেল, এখন আমাদের দাবি হলো, সে যদি কোনোদিন আমাদের সম্পদ দাবি করে, এক কানা করি সম্পদ তাকে দিব না। আমি বললাম, আরে বেকুফ, মা চাললাম, ভাই চাললাম, বাবা চাললাম, সব ছেড়ে দিলাম, আর সামান্য সম্পদ নিয়ে আসো স্টাম্প। আমার ভাইরা, স্টাম্প আনা হলো, লিখিত পরিত করে একেবারে সম্পত্তি আমি ত্যাগ করে লিখিত দিয়া চলে আসছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আমার ভাইরা, বাবা চাললাম, মা চাললাম, ভাই চাললাম, সব চাললাম, একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? আমার প্রাণের ভাইরা, আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আমার বন্ধুরা, এই যে আপনাদের একটা মাদ্রাসা, আমি এত কিছু ত্যাগ করলাম, মাইর খাইলাম, এত কিছু ত্যাগ। আমার বন্ধুরা, আপনারা কি অল্প কিছু ত্যাগ করতে পারবেন না? বাবা, পারবেন না? আমাকে ওয়াদা দিবেন। আমি অনেক দূর থেকে আসছি, সুদূর সুনামগঞ্জ বিশ্বম্বরপুর থানা থেকে একটা মাহফিল করে এরপরে আপনাদের মাহফিলে আসছি। ভাইরা, কত জার্নি করে আসছি, আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করব। মুসাফিরের দোয়া কবুল হয় না? সন্দেহ আছে? নবীর কথা তো মিথ্যা না। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে মোনাজাত দিব, আখিরি মোনাজাত। আল্লাহ আশা করি আজকের মোনাজাত কবুল হইব, যেরকম না ইনশাল্লাহ। আমার ভাইরা, গুনাহ মাফ করাইয়া এরপরে আমরা বেগুনা মাসুম হইয়া বাড়িতে যাব। রাজি আছেন? ভাইরা, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা দেখতে চাই যে হুজুর